চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তাড়াতাড়ি রেডি হই, টনির সঙ্গে দেখা করতে যাবো। কোথায় দেখা করতে যাবি? তুই যা। আমি যাবো না। তুই যাবি নি কেন? এই যে টনিকে এত ভালোবাসিস, সেই টনি আর আগের মতো নেই। তুই এমন কথা বলছিস কেন? টনির সঙ্গে দেখা করে বললাম সালমা আমার শরীর খারাপ, আজ দেখা করতে পারবেন। তখন টনি কি বললো জানিস? সে কালকের কথা বাদ দাও, তুমি তো এসছো, তুমি খুব সুন্দর টোটালি, তোমাকে নিয়ে পার্কে ঘুরে আসি। হ্যাঁ, আমি যাবো না বলেছি বলে কি বললো জানিস? ওদের মতন মেয়ে নাকি ওর পায়ে নিচে 100টা করে গড়ি বেড়ায়। এবার তুই বল, টনি একটু দেখতে ভালো বল, যা খুশি তাই বলবে। টনি এত খারাপ ছেলে, যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করে আছি, সে এত নোংরা। হ্যালো, আজ বেলা 3টার সময় পৌঁছে যাবো। জানো টনি, এই কটা দিন যেন আমার কাছে স্বপ্নের মতো কেটে যাচ্ছে, ওরা যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি। মনে পড়ে ছোটবেলার কথা? দিন আমার আব্বা তোমাকে অপমান করেছিল, তুমি খাওয়া দাওয়া বন্ধ করে শুধু আমার জন্য কান্না করছিলে। দিন তোমার হাতে হাত রেখে একটা কথা বলেছিলাম। আমার সব মনে আছে, অতীতের কথা তুলে আমাকে কষ্ট দিও না। তুই আর কান্না করিস নি, কিছু খেয়ে নিগা। খাবো না, কিচ্ছু ভালো লাগছে না। একটা কথা বলবো বলি, কোথাও মনে হয় ভুল হচ্ছে। ছেলেটাকে ছোট থেকে চিনি, মানে এমন ছেলে তো না। একবার সামনাসামনি কথা বলে দেখ। তুই কি ভাবছিস? তুই আমাকে মিথ্যে কথা বলেছিস? তুমি জানো না, ওর শহরে গিয়ে অনেক খারাপ হয়ে গেছে। তুমি বলো মা, যাকে আমি এত ভালোবাসি, আজ 1 সপ্তাহ হয়ে গেল, একবার তোমার খোঁজ নিতে পারতো? কেন আমি তোমাকে ভালোই বাসি না? আমি পাল্টে গিয়েছে মা, আমি পাল্টে গিয়েছি। সাথী কলেজে আসেনি? ও কেন কলেজে আসবে? এখন বিশাল ব্যাপার, অনেক ছেলে ধরে প্রেম করে বেড়াচ্ছে। কি তোকে কিছু বলেনি? তো খুব কাছের বান্ধবী, তোরা মিথ্যে বলছিস। বিকালে মেঘনা পার্কে যাস, হলেই সব দেখতে পাবি। তোমার আব্বুকে বলে কিছু একটা ব্যবস্থা করো। আরে তুমি অত টেনশন করছো কেন? আব্বুকে ঠিক রাজি করে নেবো। কোনো কথা আমি শুনতে চাই, তো তাড়াতাড়ি পারো আর আব্বাকে রাজি করে তোমার বাড়ির বউ বানিয়ে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি তোমাকে আমার আব্বার কাছে নিয়ে যাবো। সত্যি? আমি আব্বুকে বলবো এই আমার ছোটবেলার ভালোবাসা, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, একে বিয়ে করতে চাই। তুমি বলো আমাদের কবে বিয়ে দিও? কি ব্যাপার, তুই এখানে? কে এটা সালমা? আমার বান্ধবী। হাই, আমার নাম টনি, তোমার নাম কি? এর নাম সাথী। সালমা ও ফোন করেছিল, আমাকে যেতে হবে, তুমি বিকালবেলা রেডি থাকবা, আমাদের বাড়িতে গিয়ে তো বিয়ের ডেটটা পাকা করবো। তাহলে এই সেই আমার টনি। সেদিন তুই আমাকে টনির সম্বন্ধে মিথ্যা কথা বলেছিস। দেখ সালমা, তুই যেহেতু সব জেনে গেছিস, তোর কাছে কিছু লোকাবো না। আমি টনিকে ভালোবাসি, ওকেই বিয়ে করবো। যদি ভালো চাস তাহলে আমাদের মধ্যে কাটা হতে আসবি না। তুই এটা করলি, টনি যে তোকে ছোট থেকে অনেক ভালোবাসি, শুধু তুই কেন ওকে মিথ্যা পরিচয় দিয়ে ভালোবাসতে গেলি? এ দেখো, মিথ্যা পরিচয় দেওয়ার কি আছে? আমার টনিকে ভালো লেগেছে তার। তাহলে তুইও শুনে না, টনি আমার ছিল, আমারই হবে। তোকে সব সত্যি কথা বলে দেবো। তবে তুইও শুনে না, টনিকে আমার কাছ থেকে কোনোদিনও আলাদা করতে পারবি না। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আই লাভ ইউ ম্যাডাম। সাহস তো কম না, তুমি আমাকে প্রপোজ করো। নাম কি? টনি মন্ডল। করা হয় সাব ইন্সপেক্টর, রামনগর থানা, স্যালারি 37,500। ঘুষ খাও নাকি? না ম্যাডাম, বিশ্বাস করুন ম্যাডাম, আপনাকে আমি অনেক ভালোবাসি, এই স্যালারিতে আপনাকে আমি অনেক খুশি রাখবো। অনেক হয়েছে, আর নাটক করতে হবে। কোথায় যাওয়া হবে? আরে তুমি বলে তুমি ভুলে গেছো আর ফ্ল্যাট দেখতে যাওয়ার কথা। চলো। এই রিক্সা দাঁড় করা, রিক্সা চালাতে পারিস না, রিক্সা নিয়ে আসিস কেন? চলে এসেছি, আর একটু। কেন তোর গাড়িতে যাওয়ার? এই নে 10 টাকা ভাড়া দিচ্ছেন কেন? 50 টাকা ভাড়া তো। 8 মিনিটের রাস্তা 15 মিনিটে নিয়ে এসে 30 টাকা। ওই দাঁড়া, ওনাকে মারছিস কেন? ভাড়া দিয়ে দিলাম বলে। এই যত অত্যাচার শুধু গরিবের প্রতি না, আজকের পর থেকে যদি এরকম অত্যাচার আর কার সঙ্গে করেছি তাহলে এমন কেসে ঢুকিয়ে দেবো না, সারা জীবনে বউ ছেলের মুখ দেখতে। সরি স্যার, আর হবে না। 500 টাকা ফেল দে এখান থেকে, যা। আপনার শরীরের অবস্থা তো ভালো না, আপনি এই অবস্থায় রিক্সা নিয়ে এসেছেন কেন? কি করবো বাবু, তো চালাতে হবে। আপনার বাড়িতে কোনো ছেলে নাই? ওরা আমাকে দেখে না। এটা রাখুন, আজকের আপনাকে কোনো ভাড়া মারতে হবে না, আপনি বাড়ি চলে যান। আমি একটা জিনিস বুঝতে পারি, বাবা মার কাছে তো কোনো ছেলে মেয়ে বোঝা হয় না, ছেলে মেয়ের কাছে কোনো বাবা মা বোঝা হয়। কি হলো, কি দেখছো? তোমাকে গরিবের দেবতা। তোমার কথা। স্যার, অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কবে থেকে? 3 দিন থেকে। নাম কি? মধুমিতা, বয়স? 21। মেয়ে নাগরকোটে ছিল, নাগর সঙ্গে পালিনি তো? আপনি এসব কি বলছেন? আমার মেয়ের কারোর সাথে সম্পর্ক ছিল না। কত প্রত্যেক বাবা মাই বলে, কিছুদিন পরে মেয়ে বলে বাচ্চা নিয়ে ফিরে আসে। আমার মেয়ে ওরকম না স্যার, ও কল সেন্টারে কাজ করতো, প্রত্যেকদিন রাতে বাড়ি ফিরতো। রাত্রে বুঝলেন শ্যামবাবু, জল্পনার জ্বালা বড় জ্বালা, কথা তার বাপ মা মুখ ফুটে বলতে পারে না। আমি শিওর মেয়ে ওই নাগর সঙ্গে ভেগেছে, দুদিন অপেক্ষা করে দেখুন, এ আপনা আপনি ফিরে আসবে। ছি, আমরা অভিজ্ঞতা বলে থানায় এসেছি আর আপনি নোংরা নোংরা কথা বলছেন। আপনার রাগ হচ্ছে? যান এখান থেকে। ওরা কারা? এই একই ঘটনা স্যার, এ ভেগে গেছে, থানায় কমপ্লেন জানাতে এসে। ঠিক আছে, ওটা ডাকুন। ওকে স্যার, বসুন। কি হয়েছে বলুন। আমার মেয়েকে 3 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, থানায় অভিযোগ জানাতে আসলাম। অফিসার আমার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বললো স্যার। আমরা গরিব হতে পারি, তুই মেয়ের ইজ্জত বিক্রি করে খাই না স্যার। আপনারা শান্ত হন, কি হয়েছে বিষয়টা খুলে বলুন। আমার মেয়ে কল সেন্টারে চাকরি করে, যদি রাতে থেকে বাড়িতে না ফেরায় আমি সব জায়গায় ফোন করতে থাকি, ফোনে সুইচ অফ বলছে স্যার। আমার মেয়ের কিছু হয়নি, আমাদের ভীষণ ভয় করছে স্যার। আচ্ছা, আপনার মেয়ে কোনো বন্ধু বান্ধব বাড়িতে নেই তো? আমার মেয়ের কোনো বন্ধু নাই স্যার, এখন ছিল, তাদের কাছে খোঁজ নিয়েছি, পাইনি। স্বজনদের কাছে খোঁজ নিয়েও পাইনি।
আসার কি দরকার ছিল? যাও তুমি তোমার ডিউটি করো। সরি সোনা, একটু কাজ পড়ে গেছি। দিনও তোমার কাজটাই ইম্পর্টেন্ট। সরি, আই লাভ ইউ, হ্যাপি লাভ অ্যানিভার্সারি। সরি বললাম তো, দেখো আমি কাম ধরছি, এবার তো কথা বলো। ঠিক আছে, মনে থাকে যেন। শেয়ার বলতে শোনো না, আজকে আমাকে একটা জায়গায় যেতে হবে, আমার সঙ্গে যাও। কোথায়? মানে ক্লায়েন্টের বাড়ি। কিন্তু আমার অফিস। আমার সঙ্গে যেতেই হবে। ওকে ডান। আজ আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো। আগে জানলে তোমাকে নিয়ে আসতাম। এক্সট্রিমলি সরি। ইটস ওকে। চলো না, আমরা কোনো একটা ক্যাফেতে বসি। আমাকে এমার্জেন্সি থানায় যেতে হবে। বেশি সময় নেবো না। কিন্তু সেটা হবে না, ড্রপ করে আমাকে থানায় যেতে হবে।